গিনিকে জব্দ করতে গীতাকে সাহায্য করতে এগিয়ে এলো সাত্বিক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় পদ্মকে পড়াশোনা শেখানোর জন্য উঠে পড়ে লেগেছে কৃপান। কৃপানের সাথে এগিয়ে এসেছে কিরণকান্তি। কিরণকান্তি নিজেও চাইছে যাতে খুব ভালোভাবে পদ্মকে কৃপানের যোগ্য করা যায়। এরপরেই কৃপান বলে, শোনো, তোমার দ্বারাই পড়াশোনা হবে না, আর সেটা আমি খুব ভালো মতন বুঝে গেছি। তোমার দ্বারাই অন্য কাজই হবে। তার মধ্যেই পদ্ম বলে, কেন, আমি তো চেষ্টা করছি, চেষ্টা করতে করতে একদিন ঠিকই সফল হব। আপনারা শুধু আমার ওপর সেই ভরসাটুকু রাখুন। কৃপান বলে, ভরসা তোমার ওপরে আর আসছে না। এর মধ্যেই শেফ চলে এসেছে। তখনই পদ্ম বলে, শেফ এসেছে, তাকে দিয়ে কি হবে? কৃপান বলে, তুমি রান্না শিখবে, বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের রান্না হয়, আর তুমি সেগুলো শিখবে। ইটালিয়ান শিখবে, কন্টিনেন্টাল শিখবে। আর এইসব শোনার পর তো অবাক হয়ে গেছে পদ্ম, আর ভাবে এইসব আবার কি করে হবে। এর মধ্যেই পদ্ম তো চলে যায়। তখনই কিরণকান্তি বলে, শোন, জল অনেক দূর এগিয়ে গেছে, এই কেসটা আমাদের হাতের বাইরে চলে যাচ্ছিল, কিন্তু অনেক কষ্ট করে মেহেকের শ্বশুরমশাই অম্লান বাবুকে কোর্টে যাওয়ার থেকে আটকানো গেছে। গীতাকে জব্দ করতে আর অগ্নিজিৎ মুখার্জিকে জব্দ করতে আমি আমার অনেকগুলো অস্ত্রই কাজে লাগিয়েছি। ঢালিকে অফিসারের পদ থেকে সরিয়ে নিয়ে এসেছে আমাদের দলে, কিন্তু এখন তোকে একটা কাজ করতে হবে। কৃপান বলে, আমাকে এখন আবার কি করতে হবে? কিরণকান্তি বলে, মেহেকের সাথে তোর বিয়ে হবার কথা ছিল। পদ্মর সাথে এই যে তোর বিয়েটা হয়েছে, এটা যে পুরোপুরি ইল্লিগাল সেটা আমরা কোর্টে প্রমাণ করে দেব। তার জন্য ছোট্ট একটা এফআইআর করেছি। তুই এখন পদ্মকে খুব ভালোভাবে প্যাম্পার কর। কিরে, বুঝতে পারলি? আর এটা শোনার পর কৃপান বলে, কি বলছো ড্যাড? শেষ পর্যন্ত এখন ওই পদ্মকে আমাকে প্যাম্পার করতে হবে? কিরণকান্তি বলে, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তুই না হয় এটুকু দে, বাকিটুকু ঠিক আমি সামলে নেব। তুই এসব নিয়ে আর অত ভাবিস না। তার মধ্যেই ভজন মিত্তির ফোন করেছে কিরণকান্তিকে আর বলে, এদিকে একটা উল্টো কেস হয়ে গেছে, আপনি শুনুন কি হয়েছে। ঢালির কাছে ফোনটা দিয়ে দেয়, আর ঢালি কিরণকান্তিকে সব গুছিয়ে বলতে থাকে ঠিক কি হয়েছে। কিরণকান্তি বলে, আমি আর কোনো ঝামেলা চাই না। একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি কিন্তু অনেক টাকা নিয়েছো আমাদের থেকে। আমাদের যদি সার্ভিস না দাও তাহলে তোমাকে আমি শেষ করে দিতেও দুবার ভাববো না। ঢালি তখন বলে, না, আপনারা যেমন যেমন বলবেন আমি ঠিক তেমনই করব, কিন্তু দয়া করে আমাকে প্রাণে মারবেন না। এরপর ভজন মিত্তির ঢালিকে বলে, শোনো, তোমাকে আমি সবটা শিখিয়ে দেব, আর তুমি শেখানো বুলিগুলোই বলবে, মনে থাকবে তো? ঢালি বলে, হ্যাঁ, সবটা খুব ভালোভাবে মনে থাকবে। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জির সাথে কথা বলে গিনি, আর বলে, কি ভেবেছেন গীতা আপনাকে বাঁচাতে পারবে? বরং গীতাই আপনার সর্বনাশ ডেকে এনেছে। আমার কাছে মেহেকের বিয়ের পুরো ভিডিওটা আছে, যেখানে জোর করে পদ্মর সাথে কৃপানের বিয়ে দেওয়া হয়েছিল। কৃপানকে যে নেশা করানো হয়েছিল, নেশার ঘোরে পদ্মর সাথে বিয়ে দেওয়া হয়েছে, আর এই বিয়েটা যে ইল্লিগাল সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে প্রমাণ হয়ে যাবে। তখনই ইলিন বলে, তুমি কি করছো? এভাবে কেউ শ্বশুরমশাইয়ের সাথে কথা বলে? তখনই গিনি বলে, বেশ করেছি। শ্বশুরমশাই? কিসের শ্বশুরমশাই? এই বাড়িতে অনেক আশা নিয়ে ভালোবাসা নিয়ে বিয়ে করে এসেছিলাম, কিন্তু তারপর থেকে যা হয়েছে প্রতিটা রাত জানে আমি ঠিক কতটা কষ্ট পেয়েছি। তাই আমি যখন ভালো নেই, এই পরিবারের কাউকেই আমি ভালো থাকতে দেব না। জানেন বাবা, আপনার ছেলে এখনও গীতাকেই ভালোবাসে, এখনও পর্যন্ত আমাকে স্পর্শ করেনি। অগ্নিজিৎ মুখার্জি বলে, চুপ করো, এ সমস্ত কথা বলা বন্ধ করো। কিন্তু গিনি কোনোভাবেই এই কথাগুলো বন্ধ করতে চাইছিল না, আর বলে, এক্ষুনি আমি ভিডিওটা পাঠিয়ে দেব। তখনই গীতা এসে বলে, দিদি, তুই এসব সর্বনাশের খেলায় মাতিস না, তুই এখান থেকে সরে যা, কেন এই জিনিসগুলো করছিস? কিন্তু গিনি বলে, যা করেছি বেশ করেছি। আমি যখন জীবনে শান্তি পাইনি তখন আমি কাউকে শান্তিতে থাকতে দেব না। আমার যা করার আমি সবটাই করব, আর কেউ আমাকে আটকাতে পারবে না রে গীতা। ভিডিওটা আমি পাঠিয়ে দেবো এক্ষুনি মেহেককে। গীতা বলে, পাঠাস না, তুই ওকে ভিডিওটা পাঠাস না। কিন্তু গিনি ভিডিওটা পাঠিয়ে দেয় আর বলে, ডুপ্লের চাবি তো পেয়েই গেছি, 2 দিনের মধ্যে গাড়িটাও পেয়ে যাব। তারপর আমি ঘুরতে বেরোবো, 1 মাস ধরে ঘুরবো। এরপর আমি ওয়ার্ল্ড ট্যুর করব। আমার নিজের মনের মধ্যে যা ইচ্ছা ছিল সব কিছু আমি পূরণ করে নেব।
তোরা চাইলেও আর কিছু করে উঠতে পারবি না। এসব শোনার পরে অগ্নিজিৎ মুখার্জি হাত জোর করে গিনিকে বলে, আমার মেয়ে সর্বনাশ করো না, আমার যা যা ক্ষতি করার করো, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও। গিনি বলে, আমিও তো কোনো বাড়ির মেয়ে, আমিও কারুর মেয়ে, আমিও কারুর স্ত্রী, আমার সাথে যা যা হয়েছে সেগুলো আমি বরদাস্ত করব না। এরপরে অগ্নিজিৎ মুখার্জির সামনে থেকে গিনি চলে যায়। গিনিকে আটকাতে চায় গীতা আর বলে, দিদি হাত জোর করে বলছি তুই ভিডিওটা ডিলিট করে দে, এখনও সময় আছে। কিন্তু কোনোভাবেই গিনি আর শুনতে চায় না। এরপরেই সাত্বিকের কাছে যায় গীতা আর বলে, এই সব কিছুর জন্য আপনি দায়ী, এখনও সময় আছে, মেহেককে আপনি বাঁচাতে পারবেন, শুধু একবার বলুন যে আপনি কি আমার কথা শুনবেন। তার মধ্যেই মেহেকের কাছে ভিডিওটা চলে গেছে। মেহেক ফোন করেছে গীতাকে আর বলে, গীতা বৌদি, গিনি বৌদি আমাকে এসব কি পাঠিয়েছে। তখনই গীতা বলে, ভয় পেও না, আমি আছি, তোমার দাদা আছে, তোমার বাবা আছে, তোমার শ্বশুরবাড়ির সবাই তোমার সাথে আছে। কিন্তু তখনই মেহেক বলে, সবাই তো আছে, আমার শ্বশুরমশাই, আমার স্বামী, কিন্তু অম্লানবাবু এসে বলে, না, তোমার শ্বশুরবাড়ির কাউকেই আর তুমি তোমার পাশে পাবে না, সেটা হবে না। তখনই মেহেক বলে, এসব আপনি কি বলছেন বাবা। অম্লানবাবু বলে, হ্যাঁ আমি একদম ঠিকই বলেছি। ফোনে কে রয়েছে? বলে, গীতা রয়েছে। আর গীতার সাথে নিজে যেচেই কথা বলতে চায় মেহেক আর বলে, এই দেখো তোমার সাথে আমার শ্বশুরমশাই কথা বলবে। তখনই অম্লানবাবু বলে, শোনো, তোমাদের বাড়ির মেয়েকে আমরা আর আমাদের বাড়িতে রাখতে চাই না, ওকে এই বাড়িতে যবে থেকে রেখেছি তবে থেকে ঝামেলা পিছু ছাড়ছে না, একটার পর একটা ঝামেলা লেগেই আছে, তোমরা তোমাদের বাড়ির মেয়েকে নিয়ে যেতে পারো। গীতা বলে, আপনি যেই কথাটা বলছেন সেটা যে কতটা অনৈতিক, ইলিগাল, সেটা আপনি জানেন না, আপনি আপনার বাড়ির বউকে বাড়ি থেকে বার করে দিতে পারেন না। তখনই অঙ্কিতের বাবা বলে, পারি, আমি অনেক কিছুই করতে পারি, তোমাদের বাড়ির মেয়ের চরিত্রের দোষ আছে, আর এত ঝামেলা সহ্য হচ্ছে না। গীতা বলে, খবরদার, একদম আউফাও কথা বলবেন না, তাহলে কিন্তু আপনি আমার যে রূপটা দেখবেন সেটা আপনার জন্য ভালো হবে না। এরপর ফোন তো কেটে দেয়। তখনই সাত্বিককে বলে, বলুন আপনি কি আমার সাথে আছেন, এখনও সময় আছে। সাত্বিক বলে, হ্যাঁ আমি তোমার সাথে আছি। গীতা বলে, যা যা বলবো আপনি করতে পারবেন তো? সাত্বিক বলে, নিশ্চয়ই পারবো, তুমি বলোই না আমাকে কি করতে হবে। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, আমার পাশে আর কেউ থাকছে না, আমি বুঝতে পারছি না আমার কি হবে। সাত্বিক বলে, চিন্তা করো না, আমরা আছি। গীতা বলে দিচ্ছে সাত্বিককে কি করতে হবে। গিনিকে জব্দ করতে হলে সাত্বিকের হেল্প যে গীতা লাগবে সেটা গীতা আগে থেকেই বুঝে গিয়েছিল। আর অন্যদিকে দেখা যায় পদ্মকে রান্না শেখানোর জন্য তো সে ফেসে গেছে আর বলে, আজকে আমি আপনাকে কন্টিনেন্টাল শেখাবো। আর এইসব মানে তো কিছুই বুঝতে পারছে না পদ্ম, আর বলে, এটা কি কোনো মন্ত্র, সংস্কৃত মন্ত্র? তখনই চলে এসেছে কাব্যা আর বলে, এসব কি হচ্ছে মা? রতি বলে, তোদের ওই গীতা, ও বলেছে পদ্মকে নাকি কৃপানের উপযুক্ত করে তুলবে সব কিছু শিখিয়ে। আর ঠিক তখনই কাব্যা বলে, বিড়াল দিয়ে কি আর চাষ করা যায়? তখনই পদ্ম বলে, বিড়াল দিয়ে না হলেও বলদ দিয়ে তো করা যায়। আর এটা শোনার পর কাব্যা তো অনেক বেশি রেগে যায়।